রাষ্ট্রের কিন্তু প্রধান কাজ হচ্ছে কর্মসংস্থান তৈরি করা এবং এই বাংলাদেশে গভর্নমেন্ট সেক্টরে যে ইন্ডাস্ট্রি সেখানে কর্মসংস্থান তৈরি করা এটা ব্যর্থ হয়েছে। এটা প্রমাণিত যে রাষ্ট্রে যেসব শিল্প কারখানা এখনও যেগুলো চলে অধিকাংশই লস করে। তো বেসরকারি খাতকে উৎসাহিত দেওয়ার অন্যতম প্রধান উদ্দেশ্য হচ্ছে কিন্তু কর্মসংস্থান তৈরি করা। সেই উৎসাহ দেওয়ার উপকরণটা হচ্ছে আপনাকে পলিসি সাপোর্ট দেওয়া। সরকার এসে তো বাড়ি বাড়িতে এসে প্রত্যেকে ইন্ডাস্ট্রি করে দিবে না এবং বলবে না যে আপনারা চালান। সরকার সাপোর্ট দিবে, সেই সাপোর্টে প্রথম হচ্ছে পলিসি, তারপরে ফাইন্যান্সিয়াল সেক্টরে যেটা ওপেন করা, যেমন ব্যাংকে যে জসিম ভাই বললেন যে ব্যাংকে যে আমার জীবনের প্রথম অভিজ্ঞতা একটা সরকারি ব্যাংকে এলসি করতে, প্রথম এলসিটা আমার সকাল 9:30টায় ঢুকছি, বিকাল 5টার সময় আমি বেরিয়েছি এলসি নিয়ে। তারপরে ওই এলসি করতে আমাকে খালি এমনি হয় নাই, আমাকে স্পিড মানি দিতে হয়েছে, সোজা কথা, একটা গভর্নমেন্ট ব্যাংক। তো এই যদি থাকতো তাহলে কিন্তু আমি আজকে এন্টারপ্রেনার হইতে পারতাম না। আমি এন্টারপ্রেনার হইতে পারছি কিন্তু যে প্রাইভেট ব্যাঙ্কগুলো এসছে এবং প্রাইভেট ব্যাঙ্কগুলো এইসব ক্ষেত্রে কিন্তু এখনও যথেষ্ট ভালো বলবো, যে যেটা করতে পারবো বলে করতে পারবো, যেটা করতে পারবে না। এই শেষের দিকে এসে ব্যাংকের কিছু যেটা হয়েছে সেটা ভিন্ন, এটা বলা যাবে না। তো সুতরাং এই কর্মসংস্থানের জন্য লাগবে শিল্পায়নের জন্য লাগবে আপনার পলিসি সাপোর্ট। এই পলিসি সাপোর্টটা খালি কাগজে কলমে হলেই হবে না, সেটা বাস্তবসম্মত হইতে হবে এবং এটা বাস্তবায়নযোগ্য হইতে হবে, যেটা আমরা ওনার নেতৃত্বে আমরা পেয়েছিলাম। পরবর্তীকালে অন্যরাও এটা ক্যারি করার চেষ্টা করেছেন। সুতরাং কর্মসংস্থানের ক্ষেত্রে ওনার ভূমিকা সবচেয়ে বেশি ছিল। সঠিক সময়ে সঠিক সিদ্ধান্ত সঠিক ব্যক্তির সাথে আপনাকে নিতে হবে, তাহলে অর্থনীতি এগোবে, কর্মসংস্থানও বৃদ্ধি পাবে। আমি শেষ যেটা বলতে চাই, এই যে জসিম ভাই এবং ফজল ভাই বললেন যে ওনাদের সেক্টর থেকে নেতৃত্ব দেওয়ার সময় হলো তৎকালীন প্রধানমন্ত্রী ওনার কাছে অ্যাপয়েন্টমেন্ট চাওয়ার সাথে সাথে বা 1 মাস পরে ওনারা পেলেন। এইটা হলো কি, আপনি তো এখন 3 মাসেও পান নাই। না এটা হলো কি, এটা হলো কি বুঝা, এটা হলো নেতৃত্বের গুণ। নেতৃত্ব সিদ্ধান্ত নেবেন কাকে সময় দিবেন, কাকে সময় দিবেন না, কার সাথে সময় দিলে অর্থনীতি এগোবে, দেশ ভালো থাকবে, সমাজ ভালো থাকবে। তো ওনারা পেয়েছিলেন। আমার জানার মধ্যে খালি তৈরি পোশাক শিল্প না, কোনো শিল্পই তো প্রাধান্য পাচ্ছেন না। এবং এটা ওনাকে দোষারোপ করতে চাই না, ওনার আশেপাশে কিছু লোক আছে তারা মনে করে তাদের সাথে দেখা করে তারা সিদ্ধান্ত দিলেই যথেষ্ট, কেন ডক্টর ইউনূসের কাছে যেতে হবে? তো এইটাই হলো পার্থক্য একজন পলিটিক্যাল লিডারের এবং একজন নন পলিটিক্যাল ব্যক্তি যদি নেতৃত্বে আসে।